নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য আরও একটা প্রতীক্ষিত বইয়ের ভিডিও বলতে পারো। সেটা হচ্ছে নীতিশ ঘোষ স্যারের লেখা অবজেক্টিভ জেনারেল নলেজ 9500। তো দেখো, এইটা কিন্তু এই বইয়ের রিভাইজড 5th এডিশন। তোমরা বেশ কয়েকদিন ধরে আমাকে বলছিলে যে এই বইটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, এবং সাথে আগের এডিশনের সাথে কি পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে তোমরা বলেছো। তো দেখো, এই ভিডিওটার মধ্যে আমি শুধুমাত্র এই বইটা যে তোমাদেরকে দেখাবো বা রিভিউ করবো সেটা কিন্তু একেবারেই নয়। এই বইয়ের সাথে আগের যে এডিশন ছিল তার সাথে কিছু কি পরিবর্তন হলো বা নতুন কিছুকে আপডেট করা হলো, প্রশ্নের যে আর কি বলতে পারো ধরন যেরকম ছিল সেগুলোর মধ্যে কোনো পরিবর্তন এলো কিনা বা কিছু আপডেট হলো কিনা বইটা, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বা এখনও ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশনস কিন্তু তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ঠিক আছে? তো দেখো, আমি গতকাল যে বইটার ভিডিও করেছিলাম সেটা এই ধরনেরই একটা বলতে পারো পুরনো এডিশনের সাথে নতুন এডিশনের কি পার্থক্য বা রয়েছে না রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। সেটা ছিল জেনারেল নলেজ মেড ইজি, মন্ডল প্রকাশনীর বই। সেখানে 3rd এডিশনের সাথে 4th এডিশনের কি পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা কিন্তু সেই ভিডিওটা না দেখে থাকলে দেখে নিও, আমি এন্ড স্ক্রিনে বা কার্টে দিয়ে রাখবো। এছাড়াও মোটামুটি বেশ ভালো ভালো বইয়ের ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা যারা সেগুলো এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিজিট করে নিও। ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত অনেক ভিডিও করেছি, তোমরা কিন্তু সেগুলোকে অবশ্যই দেখো। সেখানে কিছু স্ট্র্যাটেজি ভিডিও রয়েছে, কিছু বুক লিস্ট ভিডিও রয়েছে, এছাড়াও কিছু বুকসের রিভিউ রয়েছে ক্লার্কশিপ ওরিয়েন্টেড। তো তোমরা কিন্তু সেগুলো চ্যানেলে ভিজিট করে একটু দেখে নিও। আর টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে অ্যাড হয়ে যেতে পারো। দেখো, আমি এই বইটা আর এই বইটা পাশাপাশি রাখছি। দেখো, এটা ছিল আমার কাছে রিভাইজ 3rd এডিশন। তোমরা এর আগের ভিডিওটাতে দেখেছো 3rd এডিশনের সাথে কিন্তু আমি 4th এডিশনের একটা কম্পেয়ার করেছিলাম। সেখানে তোমরা খুব ভালো করে মানে আমি দেখিয়ে দিয়েছিলাম বিষয়টা যে 3rd এডিশনের সাথে কিন্তু 4th এডিশনের কোনো রকম কোনো চেঞ্জেস ছিল না, অ্যাজ ইট ইজ যেরকম বই ছিল সেরকমই ছিল। এমনকি দামের মধ্যেও কিন্তু কোনো পার্থক্য সেখানে ছিল না, অর্থাৎ কোনো কিছু আপডেট হয়নি। হয়তো সেটা নতুন করে রিপ্রিন্ট হয়েছে, হয়তো স্টক যেটা থাকে সেটা শেষ হয়ে গেছিলো, নতুন করে যখন প্রিন্ট করা হয়েছে তখন সেটার নাম 3rd-এর জায়গায় 4th করা হয়েছিল। ঠিক আছে? এবার দেখো, বইটা আমি তোমাদেরকে একটু প্রথমে দামটা সম্বন্ধে একটা আইডিয়া দিই। দেখো, এই বইটার দাম এখানে 625 দেখতে পাচ্ছ, এই বইটার দামও কিন্তু এখানে 625 রয়েছে। এবং আমি একটু হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, দেখো 625 এবং এটা ছিল তৃতীয় প্রকাশ মে 2023, এবং তোমরা দেখতে পাচ্ছ এটা পঞ্চম প্রকাশ বলা হচ্ছে 2023। পুনর্মুদ্রণ হয়েছিল এর আগে, সেটা হচ্ছে যে সেপ্টেম্বর 2023, এবং তারপরে এটা কিন্তু নভেম্বরে বেরিয়েছে। ঠিক আছে? তো বইটা বেরিয়েছে বেশ কিছুদিন হলো, এবং আমার কাছে আসতে একটু লেটই হলো। মানে লেট বলতে আমি একটু দেরি করে ভিডিওটা করলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে এটা হয়তো খুব বেশি প্রয়োজন নেই, না করলেও হয়তো হবে, কিন্তু তোমরা অনেকে আমাকে বারবার করে রিকোয়েস্ট করছো, সেই কারণের জন্য কিন্তু তোমাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা করা। দেখো, বইটার সম্পর্কে তোমরা কম বেশি অনেকে জানো, এটা অবজেক্টিভ জেনারেল নলেজ নীতিশ ঘোষ স্যারের লেখা, এবং এখানে অথেন্টিক সাকসেস পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইটার মধ্যে টোটাল 9500 এমসিকিউ আছে। বইটা পুরোপুরি বাংলা ভাষাতে, এবং এখানে দেখো বাংলা ভাষায় লেখা রয়েছে। এবং এই বইটা মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, কম্পিউটার এবং স্ট্যাটিক জিকে। বইটা যে সমস্ত পরীক্ষার জন্য উপযোগী সেগুলো হচ্ছে দেখো এসএলএসটি, পিটি, ডাব্লিউবিসিএস, প্রিলিমস এবং মেইন, পুলিশ, রেলওয়ে স্টাফ সিলেকশন, এছাড়া অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা হয়। ইভেন তোমরা কিন্তু এই বইটাকে ক্লার্কশিপ পরীক্ষার জন্য, ফুড এসআই পরীক্ষার জন্য, মিসলেনিয়াসের জন্য এবং পুলিশের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু কনসিডার করতে পারো। এমসিকিউ ফরম্যাটে যে সমস্ত পরীক্ষা হয়, যেগুলোতে জিকে এমসিকিউ ফরম্যাটে আসে, তোমরা কিন্তু তার জন্য এই বইটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। তো বাংলা ভার্সনে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে এই বইটাই একমাত্র বেস্ট একটা বুক, সেটা বলতে আমার কোনো আর কি দ্বিধাবোধ নেই। এবং এই বইটা কিন্তু কোনোভাবে প্রকাশক আমাকে পাঠাননি, আগেও আমাকে কখনো পাঠাননি এই বইটাকে। তো বইটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, আমি সবাইকে রিকমেন্ড করি। সেই কারণের জন্যই কিন্তু এই বইটা আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে চাই, মানে যেখানে জিকে এমসিকিউ বেঙ্গলি ভার্সনের কথা আসে এই বইটা কিন্তু আমি তুলে ধরি। ঠিক আছে? বইটা আমার ব্যক্তিগতভাবে পছন্দের একটা বই, কারণ এটা ছাড়া কিন্তু আর কোনো অল্টারনেটিভস কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নেই। যদি কখনো আসে তখন কিন্তু আমার এই ক্ষেত্রে মতামতটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখো, প্রিন্টেড প্রাইসের কথা আমি বলেছি, 625 টাকা লেখা রয়েছে বইটার উপরে, এবং এই বইটার উপরে তোমরা কিন্তু অনলাইন থেকে যদি নাও ডিসকাউন্ট একটু কম পাবে অ্যামাজন থেকে। এছাড়া তোমরা চাইলে ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে বইটাকে সংগ্রহ করতে পারো, যেখান থেকে আমি বইটাকে নিয়ে এসেছি। সেখানে তোমরা কিন্তু এই বইটার উপরে 40 থেকে 42% ডিসকাউন্ট পেয়ে যাবে। সেখানে অনলাইন বা অফলাইনে কেনার ব্যবস্থা রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে তার ডিটেলস থাকবে। তোমরা কিন্তু সেখান থেকে অ্যামাজন এবং বিনাপানি পুস্তকালয়ের যা ডিটেলস আমি দিয়ে রাখবো, তোমরা
একটু চেক আউট করে নিও। দেখো বইটা আমি একটু যে পাশাপাশি রাখি, তোমরা দেখতে পাবে যে বইটার এই ফার্স্টের ডিজাইনটাতে একটু চেঞ্জ হয়েছে, মানে সূচিপত্রের যে জায়গাটা এখানে একটু কালারটা একটু চেঞ্জ করা হয়েছে। দেখো এই যে জাস্ট এগুলো খুব মাইনার আর কি চেঞ্জেস, এখানে একটুখানি মানে ব্লুইশ টিন্ট ছিল, এখানে একটু গ্রেইশ টাইপ করা হয়েছে, এই হচ্ছে পার্থক্য। তো এগুলো কোনো পার্থক্য সেই অর্থে নয়, জাস্ট একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, বইটার পেজ কোয়ালিটি হ্যাঁ আগের তুলনাতে একটু পেজ কোয়ালিটি বেটার হয়েছে। 4th এডিশনে পেজ কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছিলো, 3rd এডিশনে ভালো ছিল, 5th এডিশনে এসে কিন্তু পেজ কোয়ালিটি ভালো। আচ্ছা, প্রিন্টিং কোয়ালিটি এখানে আরেকটু ইম্প্রুভ হয়েছে, একটু না অনেকটা ইম্প্রুভই হয়েছে আমার মনে হচ্ছে 5th এডিশনে এসে। দেখো এখানে যে সমস্ত বলতে পারো সূচিপত্র সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আমি আগেও প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, এবং এটা পার্ট এ, এই বইটাকে এরকম বিভিন্ন পার্টে ভাগ করা আছে, পেজ নাম্বারগুলো কিন্তু একটু অন্যরকমভাবে দেওয়া। দেখো এখানে ইতিহাসের উপাদান রয়েছে, ইতিহাসের উপাদান থেকে শুরু করেছে হরপ্পা, বৈদিক সভ্যতা, জৈন, বৌদ্ধ, মৌর্য সাম্রাজ্য, পরবর্তী গুপ্ত যুগ, গুপ্ত সাম্রাজ্য, আদি মধ্যযুগ, এভাবে প্রত্যেকটা ইতিহাসের অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো ইউরোপীয়দের আগমন বা এইখানে 1857 সালের মহাবিদ্রোহ, পাশ্চাত্য শিক্ষা, এরপরে প্রত্যেকটা অধ্যায় কিন্তু ইতিহাসের রয়েছে। আমি প্রত্যেকটা নাম নিচ্ছি না, তোমরা আশা করি খুব ক্লিয়ার দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট নাও, নিয়ে কিন্তু দেখে নিতে পারো। এরপরে দেখো এই যে ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, সেটাও এই বইটার মধ্যে খুব ভালো থাকে। মূলত এই বইটা একটা আমাদের রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয় তার জন্য কিন্তু খুব ভালো একটা বই। অনেকে এই বইটার কথা কিন্তু রিকমেন্ড করে, আমি অন্যকেও দেখেছি এই বইটা রিকমেন্ড করতে। দেখো পার্ট বি এর মধ্যে এখানে ভারতের পরিচিতি, ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, ভারতের মৃত্তিকা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে ভারতের ভূগোল থেকে রয়েছে। সে ভারতের শিল্প, শক্তি সম্পদ, জনসংখ্যা, প্রত্যেকটা অধ্যায় রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যেও তাই, প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা পাবে। এখানে 15টা অধ্যায় আছে, এখানে টোটাল 9টা অধ্যায় রয়েছে। এরপরে ভারতের সংবিধান থেকে যে সমস্ত চ্যাপ্টার আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো পাবে, ভারতের সংবিধান রচনার ইতিহাস, গণপরিষদ, ভারতের সংবিধানের প্রস্তাবনা, প্রত্যেকটা অধ্যায়। দেখো মৌলিক কর্তব্য, পার্লামেন্ট সম্পর্কিত তথ্য, প্রত্যেকটা জায়গা কিন্তু আছে এখানে, জরুরি অবস্থা পর্যন্ত, এবং লাস্টে মিসলেনিয়াস বলে একটা অংশ। এরপরে দেখো ভারতের অর্থনীতি, তোমরা জানো যে অর্থনীতিটা থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে, তো সেই জায়গা থেকেও কিন্তু প্রত্যেকটা অধ্যায়কে কভার করেছে। অর্থনীতির মৌলিক ধারণা, জাতীয় আয়, বাজেট রয়েছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স রয়েছে, রিজার্ভ ব্যাংক সম্পর্কিত তথ্য রয়েছে, অর্থবীমা, মুদ্রাস্ফীতি, দারিদ্র্য, বেকারত্ব, প্রত্যেকটা অধ্যায় কিন্তু রয়েছে। কেন্দ্রীয় বাজেট 2021, 20-21 এবং অর্থ সমীক্ষা 19-20 কিন্তু রয়েছে। এরপরে জীববিদ্যা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ করা। এই বইটার এটাই হচ্ছে একটা বিশেষত্ব যে এই বইটার মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয়কে চ্যাপ্টার ভিত্তিক ভাগ করা, যেটা কিন্তু বাংলা আর সেরকম কোনো বইতে দেখা যায় না। একটা বই আছে মিল্টন প্রকাশনী, রিভিউ করেছি, চাইলে দেখে নিতে পারো। দেখো জীববিদ্যা, প্রাণীজগতের শ্রেণীবিভাগ, প্রাণীকলা, স্বাস্থ্য, পুষ্টি, রোগসমূহ, প্রত্যেকটা অধ্যায়, ভিটামিন, হরমোন, উৎসেচক, এখানে উদ্ভিদ শরীরবিদ্যা, পৌষ্টিকতন্ত্র, স্নায়ু, শ্বসনকার্য, শ্বাসকার্য, শ্বসন, রক্ত পরিবহন, মানবদেহের গঠন, প্রত্যেকটা অধ্যায় রয়েছে। এবং পদার্থবিদ্যার মধ্যে তোমরা দেখতে পাবে চাপ বল, গতি, স্থিতি রয়েছে, তাপ, উষ্ণতা, আলো, মহাকর্ষ বল, প্রত্যেকটা অধ্যায় তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রসায়নবিদ্যা। এর মধ্যেও তোমরা পাবে পদার্থের অবস্থা থেকে শুরু করেছে দ্রবণ, মিশ্রণ, জারণ, বিজারণ, তড়িৎ বিশ্লেষণ রয়েছে, পর্যায় সারণী, তাপগতিবিদ্যা, অ্যাসিড, ক্ষার, ক্ষারক দেখতে পাচ্ছ, জৈব রসায়ন, প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে তেজস্ক্রিয়তা অবধি 16টা চ্যাপ্টার কমপ্লিট করেছে। কম্পিউটার থেকেও এখানে তোমরা বাংলা ভার্সনে কোয়েশ্চেন পাবে, টোটাল 10টা অধ্যায়ে কম্পিউটারে বিভিন্ন অধ্যায়কে ভাগ করা রয়েছে। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের বর্তমান অবস্থায় দাঁড়িয়ে, সেটা হচ্ছে স্ট্যাটিক বা ট্র্যাডিশনাল জিকে। সেখানে তোমরা দেখতে পাবে পুরস্কার, সম্মান, কলা, সংস্কৃতি, চলচ্চিত্র, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, অ্যাব্রিভিয়েশন, জাতীয় সংস্থা, প্রতিষ্ঠান, গ্রন্থ, গ্রন্থকার, ছদ্মনাম, চরিত্র, এভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় একদম আপ টু এখানে বিখ্যাত স্থান এবং ভারত ও বিশ্ব, তারপরে বিবিধ বা মিসলিনিয়াস বলে একটা অংশ রয়েছে। ঠিক আছে, তো বইটার প্রিন্টিং কোয়ালিটি হ্যাঁ সত্যি ইম্প্রুভ হয়েছে, পেজ কোয়ালিটি ইম্প্রুভ হয়েছে, ভালো লাগছে। আচ্ছা, বাইন্ডিং কোয়ালিটি, আগের এডিশনে সবার বাইন্ডিং ছিঁড়ে যাচ্ছিল, এখানে কিন্তু বাইন্ডিংটা আমার দেখে মনে হচ্ছে একই রকম রয়েছে, আমি জানি না যেটা ছিঁড়ে যাবে কিনা, তবে তোমরা পারলে কিন্তু অবশ্যই বইটাকে সেলাই করে নিও। ঠিক আছে, আচ্ছা দেখো এবার আমি বইটার ভেতরে যে প্রেজেন্টেশন কেমন থাকে একটা দুটো অধ্যায় দেখালেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে ইতিহাসের উপাদান, ঠিক আছে, এই যে অষ্টাধ্যায়ী গ্রন্থটি রচনা করেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে। দেখো ইউপিপিসিএস রয়েছে, ইউপিপিসিএস, এখানে এসএসসি স্টাফ সিলেকশনের কোশ্চেন পাবে, ইউপিপিসিএস রয়েছে, ঠিক আছে, বিপিএসসি রয়েছে, অর্থাৎ বিহারের যে পাবলিক সার্ভিস কমিশন, ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন দেখতে পাচ্ছ, এনডিএর এক্সাম, ইউপিএসসির কোশ্চেন রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেনও তোমরা পাবে, ডাব্লিউবিসিএস মেন্স। তো বিভিন্ন কিন্তু বইটার মধ্যে মূলত সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলোকে নিয়ে বইটার মধ্যে দেওয়া, এবং এর সাথে সাথে তোমরা কিছু বানানো কোয়েশ্চেন কিন্তু অবশ্যই পাবে। কিছু প্রশ্ন দেখবে তোমরা বানানো রয়েছে, সব প্রিভিয়াস ইয়ার থাকে না, হয়তো প্রিভিয়াস ইয়ার যদি 80টা থাকে, বানানো প্রশ্ন রয়েছে 20টা, এরকম রেশিও ধরতে পারো। দেখো এখানে এই যে বিপিএসসি, ডাব্লিউবিসিএস প্রিলিমস রয়েছে, ঠিক আছে, সিডিএস এর কোয়েশ্চেন। দেখো কিছু কিছু কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে যে একটু ইজি থাকে, একটু মডারেট থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হালকা তোমরা এরকম পাবে, যেখানে এরকম এই ধরনের বিভিন্ন আর কি ছক মেলাতে হয় বা স্তম্ভ মেলাতে হয়, সেগুলো কিন্তু
আছে। দেখো রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেন রয়েছে, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন রয়েছে, ঠিক আছে, প্রিলিমস ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, এসএসসি সিজিএল এর কোশ্চেন, পিএসসি মিসলেনিয়াস 2004, মিসলেনিয়াস 2004, এনডিএ, এখানে এসএসসি সিপিও, বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার তোমরা এখানে পাবে এবং এক একটা অধ্যায়ে যেরকম ওয়েটেজ রয়েছে আর কি সেই ওয়াইজ কিন্তু কোশ্চেন দেওয়া। যেমন এই যে প্রথম চ্যাপ্টারটা, এখান থেকে ইতিহাসের 52টা কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর সেগুলো কিন্তু বইটার এখানে নিচে দেওয়া রয়েছে। সেই অর্থে এই বইটার মধ্যে কোনো এক্সপ্লেনেশন থাকে না। যদি এক্সপ্লেনেশন থাকতো সেটা কিন্তু অবশ্যই ভালো হতো, কিন্তু সেক্ষেত্রে হয়তো বইটার দাম বাড়তো, বইটা অনেক মোটা হয়ে যেত, ঠিক আছে, সেটা পুরোপুরি আলাদা বিষয়। যেহেতু নেই সেই কারণের জন্য কিন্তু মানে আমাদের এটা নিয়েই আর কি বলতে পারো যে হ্যাপি হতে হবে, এটাকেই পড়তে হবে এইভাবেই। এটা 2 নম্বর অধ্যায়। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে চেঞ্জেস কি কিছু হলো। দেখো বইটা রিভিউ যেটা আর কি, বইটাকে পুরোপুরি দেখানো বলো বা রিভিউ বলো, তো সেই ক্ষেত্রে আমি আগেও করেছি, 3rd এডিশন রয়েছে, 4th এডিশন রিভিউ তোমরা হয়তো দেখেছো। তো যদি ফুল ডিটেলসে খুব ডিটেলসে বইটাকে দেখতে হয় সেক্ষেত্রে তোমরা সেই ভিডিওগুলোকে কিন্তু কনসিডার করতে পারো। আমি এখানে যেই বিষয়টা তোমাদের দেখাবো যে এখানে কি কিছু নতুন করে চেঞ্জেস হলো, যে নতুন করে কি 5th এডিশন কিনতে হবে যাদের কাছে 3rd, 2nd বা 1st বা এই মানে বলতে পারো 4th এডিশন রয়েছে। তো আমি প্রথমেই বলে দিই যে না, কোনো পরিবর্তন নেই, যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকমই রয়েছে। হ্যাঁ, প্রিন্টিং কোয়ালিটিটা বেটার হয়েছে, পেজ কোয়ালিটি বেটার হয়েছে, কিন্তু এই যে দেখো 1 নম্বর প্রশ্ন অষ্টাধ্যায়ীকে গ্রন্থটিকে লিখেছিলেন, দেখো সেম রয়েছে। আচ্ছা, নিচেরকে সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন, নিচেরকে সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন, এরকম পরপর 9টা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, 17 নম্বর পর্যন্ত, এখানে 17 নম্বর পর্যন্ত কোনো প্রশ্ন কিন্তু এখানে আপডেট হয়নি। অ্যাজ ইট ইজ বইটার মধ্যে যেরকম যা ছিল প্রশ্ন সেরকম একই রকম রয়েছে, কোনো সাবজেক্টের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, একটা কোয়েশ্চেন এক্সট্রা বাড়েও নি, একটা কোয়েশ্চেন কমেও নি, বা কোনো কোয়েশ্চেন বলতে পারো যে ডাব্লিউবিসিএস প্রিলিমসের 2022-এর কোশ্চেন, 23-এর কোশ্চেন বা রিসেন্টলি অন্যান্য পুলিশের যে পরীক্ষাগুলোর সেগুলোর প্রশ্ন অ্যাড করা হয়েছে না, কিচ্ছু অ্যাড করা হয়নি। সরি, যেরকম ছিল সেরকমই কিন্তু বইটার মধ্যে রয়েছে, কোনো পরিবর্তন কিছু নেই, কোনো আপডেট কিন্তু করা হয়নি, জাস্ট হয়তো স্টক ফুরিয়ে গেছিলো, নতুন করে প্রিন্ট করা হয়েছে, সেক্ষেত্রে 5th এডিশন নাম করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো কোনো রকম কোনো পরিবর্তন নেই। আমি আরও 2-একটা চ্যাপ্টার তোমাদের কম্পেয়ার করে দেখিয়ে দেবো, কারণ এই বইটা আমি খুব ভালো করে দেখেছি, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার আমি তুলে তুলে দেখলাম মিলিয়ে যে কোনো পরিবর্তন হলো কিনা, না কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, একটা জিনিস যেটা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আগে 2-একটা প্রশ্ন একটু ভুল ছিল, সেগুলোকে কিন্তু কারেকশন করা হয়েছে, তবুও এখনও তোমরা যদি পুরো বইটা করো 2-4টে ভুল কিন্তু পাবে, সেটা রয়েছে। তবে 2-4টে ভুল যেগুলো খুব একদম চোখে পড়তো সেই ভুলগুলোকে বলতে পারো যে কারেকশন করা হয়েছে, আমি যেটুকু আমার যেটুকু আর কি চোখে পড়েছে, ঠিক আছে। তারপরে বৈদিক সভ্যতা দেখতে পাচ্ছ, এভাবে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে। বৈদিক সভ্যতা রয়েছে, দেখো জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এখানে যে ধরনের প্রশ্নগুলো রয়েছে তোমরা যদি একটু দেখো, কনিষ্কের রাজত্বকালে কাশ্মীর অনুষ্ঠিত বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন, এটা ইউপিএসসি 2002-এর কোশ্চেন দেখতে পাচ্ছ। এসসিআর 2007-এর কোশ্চেন, কে নীলকণ্ঠ নাথপুত্র নামে পরিচিত ছিলেন। তো প্রশ্নগুলো কিন্তু ভালো রয়েছে এবং চ্যাপ্টারে ভিত্তিক যেহেতু করা, সেই জিনিসটা কিন্তু বলতে পারো এই বইটাকে একটু ইউনিক বানায়, কারণ এরকম এমসিকিউ যদি চ্যাপ্টার ওয়াইজ করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা। ধরো তুমি পার্টিকুলারলি ষোড়শ মহাজনপদটা তুমি ইতিহাসের কোনো একটা জিকে বই হোক বা কোনো পার্টিকুলার ইতিহাসের বই থেকে পড়ছো, তারপর তুমি যখন এই চ্যাপ্টারটা খুলে এখান থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করে নেবে, তখন সেই চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি তোমাদের বলতে পারো কমপ্লিট হয়ে যায়। তো সেটা কিন্তু এই বইটার মধ্যে থেকে করলে পরে হবে। 57টা কোশ্চেন এই অধ্যায় থেকে রয়েছে, বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন মানে বলতে পারো যে অ্যামাউন্টের কোশ্চেন আছে এবং এই ধরনের কিছু স্তম্ভ বাঁধানো কোশ্চেনও তোমরা পাবে, ঠিক আছে। এগুলো ইতিহাসের অধ্যায় দেখতে পাচ্ছ। গুপ্ত সাম্রাজ্য থেকে প্রশ্ন রয়েছে, যে গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়, এলাহাবাদ স্তম্ভলেখ বা প্রয়াগ প্রশস্তি থেকে কোন সম্রাট সম্পর্কে জানা যায়, গুপ্ত শাসকদের মধ্যে কি লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত, তারপর ডাব্লিউবিসিএস প্রিলিমস 2012-এর কোশ্চেন। তো এই বইটার মধ্যে যেটা বলতে পারো এখনও কমতি রয়ে গেছে সেটা হচ্ছে এই বইটাকে কিন্তু আরও আপডেট করা প্রয়োজন। আপডেট কি অর্থে, যে আরও কিছু লেটেস্ট মানে কোয়েশ্চেন, যে এই যে লাস্ট 2022-এ বা 23-এর যে পরীক্ষাগুলো হলো বা 2021-এর লাস্টের দিকে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমরা এখানে পাবে না। এখানে মোটামুটি 2020 সাল পর্যন্ত বইটা আপডেট রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে 21-এর প্রশ্ন তোমরা পাবে, তবে 2023 সাল 22 সালের কোশ্চেন কিন্তু সেই অর্থে বইটার মধ্যে নেই। সেই জিনিসটা অ্যাড করা প্রয়োজন, কারণ এখন কিন্তু বিভিন্ন পরীক্ষার কোশ্চেনের যে ট্রেন্ড সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে আরও একটা আপডেট কোশ্চেন দরকার। দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2017-এর প্রশ্ন পাবে, প্রিলিমস 2014 রয়েছে, প্রিলিমস 2013 রয়েছে। তো অবশ্যই তোমরা অনেকে প্রিভিয়াস ইয়ারের মানে প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এই বইটা যেমন হেল্প করবে, এছাড়াও কিন্তু তোমরা এই বইটাকে একটা এমসিকিউ শুধু বই হিসেবে কনসিডার করতে পারো এবং প্রিভিয়াস ইয়ার তো এর মধ্যে থাকছেই। তো ওভারঅল দুটো কাজে বইটা তোমাদেরকে সাহায্য করবে, কিন্তু আমি যেটা বললাম যে আরেকটু আপডেট কিন্তু বইটা হওয়া প্রয়োজন। সেই জিনিসটা আশা করি হয়তো নতুন করে যখন আবার একদম ফ্রেশ একটা এডিশন আসবে, যেখানে 9500 কোশ্চেন সেটা হয়তো 15000 হবে বা 16000 হবে, তখন কিন্তু সেই নতুন প্রশ্নগুলো আশা করি চ্যাপ্টার ভিত্তিক অ্যাড করে দেওয়া হবে। সেটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে। যখন নতুন এডিশন করাই হচ্ছে তখন যেন অবশ্যই জিনিসটাকে সেরকমভাবেই করা হয়, নতুন এডিশনে যাতে সত্যিই কিছু অ্যাড হয়, কিছু প্রশ্ন বাড়ে, বইটা যাতে
পুরোপুরিভাবে আপডেট হয়, সেটা আমাদের দিক থেকে কিন্তু প্রকাশকের কাছে বিশেষভাবে বলতে পারো যে একটা আবেদন থাকলো যে পরবর্তীকালে আপনি অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আমরা যাতে নতুন এডিশন পেতে পারি আর কি, মানে ফ্রেশ নতুন এডিশন, যেটা অ্যাকচুয়াল নতুন এডিশন হবে, যেখানে প্রশ্নপত্র অ্যাড হবে। ঠিক আছে, তো এইভাবে দেখতে পাচ্ছ যে বিভিন্ন অধ্যায়গুলো চলেছে, এবং এই যে অধ্যায়টা দিল্লি সুলতানি খুব সম্ভবত, এখান থেকে দেখো 158টা প্রশ্ন, 150টা প্রশ্ন কিন্তু রয়েছে। তো বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ওয়েটেজ ওয়াইজই রয়েছে, এবং যেহেতু বাংলা ভাষাতে আর কোনো অল্টারনেটিভস নেই আমাদের কাছে, তো এটা কিন্তু বলতে পারো একমাত্র একটা অপশন যেখান থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, দেখো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি মডার্ন হিস্ট্রি শুরু হচ্ছে, ইউরোপীয়দের আগমন। এখানে দেখো বিভিন্ন যে কোয়েশ্চেনগুলো, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2018, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2016। ঠিক আছে, তো আমি যদি এই জায়গাটায় তোমাদেরকে একটু দেখাই, যেমন ধরো এখানে পেজ নাম্বারেও কিন্তু তোমরা কোনো পার্থক্য পাবে না। ধরো এটা A83 রয়েছে, আমি যদি A83টা এখান থেকে খুলি, তোমরা দেখতে পাবে যে সেম রয়েছে। দেখো A83 আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে পেজ নাম্বার A83 দেখো একদম অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন যেমন ছিল হুবহু কিন্তু সেরকমই রয়েছে। তো দেখো এখানে যে প্রথম প্রশ্নটা, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল, রয়েছে। লাস্ট এখানে যদি দেখো যে কে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন, এখানেও তাই দেখো এই যে কে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন, একই রকম কিন্তু রয়েছে। 16টা কোয়েশ্চেন টোটাল এই পেজে, এখানেও কিন্তু 16টা প্রশ্ন রয়েছে, অর্থাৎ কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা জায়গাতে সেম রয়েছে। তোমাদের কারো কাছে যদি পুরনো এডিশন থাকে, ভুল করেও কিন্তু নতুন এডিশনটা নিতে যেও না, শুধু শুধু টাকা নষ্ট করো না। যদি নতুন করে কিনতে হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখন মার্কেটে 5th এডিশনটাই পাবে, এটাকে কিন্তু কনসিডার করতে পারো। ঠিক আছে, যদি বাংলাতে কোনো এমসিকিউ বই নিতে হয়, আমি কিন্তু অবশ্যই এই বইটাকে তোমাদের রিকমেন্ড করবো যে তোমরা এই বইটা নাও, এই বইটা থেকে ভালো করে তোমরা এমসিকিউগুলোকে প্র্যাকটিস করো। 9500 কোয়েশ্চেন, খুব কম প্রশ্ন কিন্তু নয়, যথেষ্ট পরিমাণে প্রশ্ন, এগুলো কিন্তু মানে পড়তেও ভালো লাগবে, কারণ এই বইটা এমনই একটা বই যেটা করতে খুব ভালো লাগে। অনেকটা সময় দিয়ে যদি করতে পারো, মানে ধৈর্য ধরে যদি বইটাকে পড়ো, তোমরা কিন্তু কমপ্লিট না করে মানে ছাড়তে পারবে না, এরকম একটা ব্যাপার। মনে হবে যে আমি আগে তাড়াতাড়ি করে বইটাকে শেষ করি। ঠিক আছে, আমার নিজের ক্ষেত্রে এই জিনিসটা মনে হয়েছিল যে ইনিশিয়ালি যখন আমি প্রথম বইটাকে দেখি, আমার কিন্তু সেটা মনে হয়েছিল যে কোয়েশ্চেনগুলো হ্যাঁ অবশ্যই একটু ইজি ইজি ধরনের কোয়েশ্চেন আছে, একটু ভালো প্রশ্ন অবশ্যই থাকবে, সব মিলিয়ে মিশিয়ে আছে। তো সেক্ষেত্রে কিন্তু বলতে পারো বইটা খুব ভালো একটা বই। দেখো এখানে আমি যদি একটু এইখানেও তোমাদের কম্পেয়ার করে দেখাই, দেখো এখানে যে কোয়েশ্চেনটা বলছে ভারতের সাথে নিম্নের কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা সর্বাধিক। ঠিক আছে, দেখো সেম কোয়েশ্চেন রয়েছে, WBCS মেন্স 2019, এবং যেখানে টোটাল এখানে দেখো 15টা কোয়েশ্চেন, এখানেও 15টা অ্যান্সার দেওয়া রয়েছে, এবং এখানকার লাস্ট কোয়েশ্চেনটা দেখো এই যে চতুর্ভুজাকার, এই যে চতুর্ভুজাকার, সেম কোয়েশ্চেন। ঠিক আছে, কোনো পার্থক্য কিন্তু নেই। আশা করি প্রত্যেকটা অধ্যায় দেখানোর প্রয়োজন নেই, মানে কম্পেয়ার করার জন্য, কারণ কোনো পরিবর্তন যেহেতু হয়নি সেক্ষেত্রে একই রকম রয়েছে। ঠিক আছে, দেখো ভারতের ভূপ্রকৃতি থেকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোয়েশ্চেনের সিলেকশনগুলো বেশ ভালো ভালো পরীক্ষার প্রশ্ন রয়েছে। WBCS মেন্স চন্দ্রতাল উপত্যকায় কোথায় অবস্থিত, যেটা অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরে দেখো সহ্যাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত কি, খারদুংলা গিরিপথকে যুক্ত করেছে, দমন থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত কোন উপকূলীয় সমভূমি। বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আছে, তোমরা আগেও মানে ইন ডিটেলসে রিভিউ দেখতে চাইলে আগের ভিডিওটা দেখে নাও, সেখানে আমি হয়তো খুব ভালো করে দেখিয়েছি, আমার মনে পড়ছে না আমি কতটা কি দেখিয়েছিলাম, তবে আমার ভিডিওগুলো যেহেতু একটু লেন্দি হয়, আমি ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করি। তো সেখানে দেখলে পরে তোমাদের আশা করি বইটা সম্পর্কে একটা ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বা তোমরা এখানেও হয়তো আইডিয়া করতে পারছো যে বইটার মধ্যে কি রয়েছে না রয়েছে। ভারতের নদ নদী এই অধ্যায় থেকে তোমরা দেখতে পাবে যে ভালো কোয়েশ্চেন তুলে দিয়েছে, অর্থাৎ যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো ভালো, কিন্তু আরেকটু আপডেট করা প্রয়োজন। ভারতের জলবায়ু, ঠিক আছে, এভাবে টোটাল প্রত্যেকটা চ্যাপ্টার ভারতের মানে ইন্ডিয়ান যে জিওগ্রাফি অংশ বা ভারতের ভূগোল থেকে কমপ্লিট করা, এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকে আলাদা করে দেওয়া। দেখো পশ্চিমবঙ্গের ভূগোল আমি একটা অধ্যায় যদি তোমাদের দেখাই বুঝতে পারবে, এখানেও কিন্তু ভালো প্রশ্ন রয়েছে, এবং এখানেও দেখতে পারবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু বেশিরভাগটাই। দেখো পশ্চিমবঙ্গ কত সালে গঠিত হয়, WBCS প্রিলিমসের কোয়েশ্চেন, প্রিলিমসের মানে WBCS ওরিয়েন্টেড কোয়েশ্চেনটা একটু বেশি, পিএসসির কোয়েশ্চেনগুলো একটু তুলনামূলকভাবে বেশি। ঠিক আছে, দেখো প্রত্যেকটাই WBCS এর, মানে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশিরভাগ প্রশ্নই তোমরা দেখতে পাবে যে মানে WBCS এর, কারণ যেহেতু WBCS এ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা রয়েছে। দেখো কিছু বানানো কোয়েশ্চেন, বীরভূমের মোহাম্মদ বাজার কি জন্য বিখ্যাত, না এটা মেন্সের কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি, এখানে পরীক্ষার নাম নেই। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি, পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা নেই এমন প্রতিবেশী দেশ কোনটা। ঠিক আছে, কিছু এরকম বানানো কোয়েশ্চেনও কিন্তু বইটার মধ্যে পাবে। তো এইভাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকেও প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ করে করে দিয়েছে, এবং অবশ্যই ওয়েটেজ ওয়াইজ কোন যে অধ্যায় থেকে যেরকম প্রশ্ন আসে সেই রকম গুরুত্ব মানে জিনিসটাকে সেভাবে গুরুত্ব দিয়ে কিন্তু সরি প্রশ্নগুলোকে দেওয়া হয়েছে। আমার একটু মানে ঠান্ডা গরম লেগে যাচ্ছে প্রতিদিন আমাকে, মানে যেহেতু বাইক বা স্কুটি চালাতে হয়, তো আমার ঠান্ডাটা কখনোই কমছে না, এই কারণে ভিডিও করতে গিয়ে আমার নিজেরও প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তোমরা এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি মেডিসিন নিচ্ছে, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। দেখো পশ্চিমবঙ্গের পরিবহন এবং পর্যটন কেন্দ্র, এখানেও তোমরা দেখতে পাবে। অ্যাকচুয়ালি বেশি কথা বলতে গেলে এই জিনিসটা হয়, যেহেতু কন্টিনিউয়াসলি বলে চলেছি, এই কারণের জন্য এই প্রবলেমটা হচ্ছে আর কি। তো এভাবে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা শেষ হলো। 36টা কোয়েশ্চেন এই অধ্যায়ে দেখতে পাচ্ছ লাস্ট রয়েছে। এখানে ভারতের সংবিধানও তাই কোনো পরিবর্তন হয়নি। তোমরা যদি বলো আমি একটু জাস্ট সংবিধানটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো C1 থেকে সংবিধানটা শুরু হবে।
তো কোনো পরিবর্তন কিন্তু সেই অর্থে নেই আর কি, ঠিক আছে। বইটার মধ্যে যদি একটু আপডেট করা হতো, আমার এই জিনিসটাই মনে হয় যে অবশ্যই যখন নতুন এডিশন করা হচ্ছে একটু আপডেট করা হোক। হ্যাঁ, দাম একই রয়েছে, সেটা নিয়ে কিছু বলার নেই, কারণ এমন তো নয় যে দাম বাড়িয়ে দিয়েছে বলে যে একটু বলবো যে কিছু অ্যাড না করে দাম বাড়িয়ে দেওয়া হলো, আর দামটা একই রয়েছে, সেক্ষেত্রে কিছু বলাও যায় না। এবার দেখো, নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ, সেম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এখানে। দেখো, দ্বৈত শাসন প্রথম চালু হয় কবে, সেম কোয়েশ্চেন, ঠিক আছে। কোনো পরিবর্তন কিন্তু এক্ষেত্রেও নেই, মানে কোনো রকম কোনো মাইনার চেঞ্জও করা হয়নি। এভাবে দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা পলিটির থেকে পাবে, এবং পলিটির ক্ষেত্রেও তাই বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন কভার করেছে। এই অধ্যায়টা ভালো একটা অধ্যায়, মৌলিক কর্তব্য বা নির্দেশ ও নির্দেশমূলক নির্দেশসমূহ দুটোকে একসাথে করা হয়েছে। এসএসসি সিজিএল দেখতে পাচ্ছ, ডব্লিউবিসিএস প্রিলিমস রয়েছে, ডব্লিউবিসিএস মেন্সের কোয়েশ্চেন পাচ্ছ, ঠিক আছে। এখানে দেখো সিজিএল এর কোয়েশ্চেন, এটাও ডব্লিউবিসিএস প্রিলিমস মেন। তো মেন্সের কোয়েশ্চেনগুলোও দিয়েছে, তোমরা জানো মেন্সের কোয়েশ্চেন তুলনামূলকভাবে একটু বেটার হয়, তো সেগুলো কিন্তু আছে। দেখো, বিভিন্ন এক্সামের কোয়েশ্চেন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো খুব ভালো ভালো প্রশ্ন অবশ্যই আছে, বাংলাতে প্র্যাকটিস করার জন্য খুব ভালো একটা বই। তোমরা অবশ্যই বইটাকে কনসিডার করতে পারো। যদি বাংলাতে কোনো এমসিকিউ বই নিতে হয়, আমি কিন্তু অবশ্যই বইটাকে রিকমেন্ড করবো। তোমাদের আগেও করেছি, এখনও একই কথা বলবো যে যদি বাংলাতে কোনো এমসিকিউ বই নিতে হয়, এটা কিন্তু নিতে পারো। দেখো, এখান থেকে আমাদের অর্থনীতিটা শুরু হচ্ছে। অর্থনীতির মৌলিক ধারণা দেখতে পাচ্ছ, এই অধ্যায় থেকেও অনেকগুলো কোয়েশ্চেন, টোটাল 62টা প্রশ্ন এই অধ্যায় থেকে রয়েছে। দেখো, জমির উৎপাদনশীলতা বলতে কী বোঝায়, এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ভালো ভালো প্রশ্ন। এখানে কিছু কিছু ক্ষেত্রে বলতে পারো যে কিছু অ্যাজার্টেশন রিলেটেড যে ধরনের কোয়েশ্চেনগুলো হয় সেগুলো রয়েছে। দেখো, ডব্লিউবিসিএস প্রিলিমসের কোয়েশ্চেন 2018 ডব্লিউবিসিএস প্রিলিমস দেখতে পাচ্ছ, ইউপিএসসির কোয়েশ্চেনও তোমরা পাবে। তো ইউপিএসসির কোয়েশ্চেনও যেন ভালো হয়, তবে এইগুলো একটুখানি কি আপডেট প্রয়োজন। 2011-10 রিসেন্ট কোয়েশ্চেনগুলো দেওয়া হোক, পরবর্তী এডিশনের জন্য রিসেন্ট কোয়েশ্চেনগুলো দেওয়া হয়, একদম নতুন আপডেটেড কোয়েশ্চেন। জাতীয় আয় দেখতে পাচ্ছ, প্রত্যেকটা অধ্যায় কিন্তু যেগুলো সূচিপত্রতে দেখলে সেরকম প্রতিটা অধ্যায় কিন্তু ভারতের অর্থনীতি থেকেও রয়েছে। তো এভাবে প্রত্যেকটা অধ্যায় গেল। দেখো, অনেকগুলো, মানে অনেকটা প্র্যাকটিস করার জন্য আমি বলবো যে মানে যথেষ্ট রয়েছে। এখান থেকে আমাদের শুরু হচ্ছে সায়েন্সের অংশ। দেখো, এখানে নিম্নলিখিতদের মধ্যে কোনটির মার্পিসুয়াল এর উদাহরণ, ঠিক আছে। এখানেও কোনো পরিবর্তন হয়নি, আমি দেখাচ্ছি না, জাস্ট শুধু ফালতু টেনে জিনিসটাকে বড় করে লাভ নেই। দেখো, বায়োটেকনোলজি দেখতে পাচ্ছ, যা যা কোয়েশ্চেন ছিল সে একই রকম রয়েছে। ভিটামিন, তো সায়েন্সের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন আছে, ঠিক আছে। প্র্যাকটিস করার জন্য খুব ভালো, কারণ এখান থেকে যদি প্র্যাকটিস করো, কিছু কিন্তু বলতে পারো কোয়েশ্চেন রিপিট হয়, যেগুলো আগের পরীক্ষাতে এসেছিলো। পিএসসিতে এই জিনিসটা খুব করে, তো এখান থেকে প্র্যাকটিস করে গেলে কিন্তু কমন পাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হবে। অবশ্যই যখন তোমরা এমসিকিউ করবে, তোমাদের সেটা খুব হেল্প করবে, কারণ শুধুমাত্র থিওরি পড়ে কিন্তু মনে থাকে না। পরীক্ষার হলে এমসিকিউ প্র্যাকটিস করে না গেলে কিন্তু বলতে পারো যে অপশানগুলোর মধ্যে খুব গুলিয়ে যায়। সেই জিনিসটার জন্য কিন্তু ভীষণভাবে বাংলা ভার্সনে করতে হলে এই বইটা প্রয়োজন। দেখো, শব্দ দেখতে পাচ্ছ অধ্যায় 15, এভাবে সায়েন্সের বিভিন্ন জারণ বিজারণ, এটা কেমিস্ট্রি থেকে। তো এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার পাচ্ছ। দেখো, তাপগতিবিদ্যা রয়েছে, ঠিক আছে। অ্যাসিড ক্ষার ক্ষারক দেখতে পাচ্ছ এখানে, এই যে যা যা কোয়েশ্চেন ছিল একই রকম রয়েছে, কোনো পরিবর্তন কিছু হয়নি। গুরুত্বপূর্ণ ধাতুসমূহ দেখতে পাচ্ছ, ঠিক আছে। জৈব রসায়ন রয়েছে, ঠিক আছে। গেল এবার কম্পিউটার থেকে একটু দেখিয়ে দিই, একটা অধ্যায় দেখলেই বুঝতে পারবে আশা করছি। দেখো, এখান থেকে বাংলা ভাষাতেই প্রশ্ন রয়েছে, এখানেও কোনো আপডেট কিছু করেনি। ইউএসবি কি প্রকারের স্টোরেজ ডিভাইস, ডব্লিউবিসিএস প্রিলিমসের কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছ। দেখো, ডব্লিউবিসিএস মেন্সের কোয়েশ্চেন রয়েছে, সিজিএল এর পরীক্ষাতে আসে। ব্যাংক অফ বরোদা, বিভিন্ন মানে এই ধরনের যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাংকেরও কিন্তু কোয়েশ্চেন আছে। দেখো, এসএসসি সিনিয়র অফিসার্স, এটা 2003-এর কোয়েশ্চেন। পিএনবি ক্লার্ক, বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু নিয়ে এক জায়গাতে করেছে, কম্পাইল করে দিয়েছে। এই জিনিসটাই খুব ভালো আর কি। বাংলাতে এরকম একটা বই, এটা বেশ কিছুদিন হলো পাওয়া যাচ্ছে, তবে এই বইটা কিন্তু মানে ভীষণ দরকারি একটা বই। দেখো, এখান থেকে আমাদের স্ট্যাটিক জিকে শুরু হচ্ছে, পুরস্কার এবং সম্মান তোমরা দেখতে পাবে যে স্ট্যাটিক জিকেটাকেও চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা। দেখো, প্রথমে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো ডব্লিউবিসিএস প্রিলিমস 2021 এসেছিল। বললাম না, 21-এর কিছু কিছু প্রশ্ন পাবে, কিন্তু সব প্রশ্ন পাবে না। আর 22-এর থেকে 23-এর কোয়েশ্চেন কিন্তু একেবারেই নেই। 24 তো আসতেই চললো আর কি। ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 2018, পিএসসি ফুড এসআইয়ের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। এরপর এসএসসি সিজিএল 2013 রয়েছে, ঠিক আছে। এসএসসি সিআইএসএফ 2011 রয়েছে, এসএসসি এমটিএস দেখতে পাচ্ছ, এসএসসি এসএস দেখতে পাচ্ছ। তো এইভাবে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন রয়েছে, এবং স্ট্যাটিক জিকেটাও বেশ ভালোই রয়েছে, তবে আরও বেশি প্রয়োজন। স্ট্যাটিক জিকেটা যদি আরেকটু পরিমাণ বাড়ানো হতো, আরও বেশি চ্যাপ্টার অ্যাড করা হতো, অবশ্যই ভালো হতো। কিন্তু মোটামুটি যা দিয়েছে আমি বলবো যে প্র্যাকটিসের জন্য কিন্তু খারাপ না। এটা অ্যাব্রিভিয়েশনস থেকে দেখতে পাচ্ছ যে বিভিন্ন স্ট্যাটিক জিকের কোয়েশ্চেনগুলোকে দেওয়া। জাতীয় সংস্থা বা প্রতিষ্ঠান, তো ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় রয়েছে, এগুলো তো কিন্তু আগের এডিশনের সাথে কোনো পরিবর্তন হয়নি। 36টা কোয়েশ্চেন এখানে ছিল, 36টাই রয়েছে। দেখো, এখানে এই যে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি কোথায় অবস্থিত, ইসরোর সদর দপ্তর কোথায়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি কোথায় অবস্থিত, ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত, আন্তর্জাতিক যে সংস্থাগুলো সেগুলো সম্পর্কে রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জ যে কথাটি প্রথমকে ব্যবহার করে, বা সদর দপ্তর কোথায় রয়েছে, এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তো এর পরবর্তীকালে যদি আমি চলে আসি, দেখো এই যে গ্রন্থ এবং গ্রন্থাগার, এখান থেকে ভালো কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। দুই একটা কোয়েশ্চেন যদি তোমাদেরকে দেখাতে পারি তাহলে বুঝতে পারবে। দেখো, এই যে ভুবন সোম কার রচয়িতা, ভ্রান্তিবিলাস কে লিখেছেন,
তারপরে এই যে সাচ এ লং জার্নি গ্রন্থটির লেখককে, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিকা কে লিখেছে, তো সহজ কোশ্চেন। আবুল তাবুল কে কার রচনা, কে হাল্লাবল নাটকটি রচনা করে, আন্না কারেনিনার রচয়িতাকে, পদাতিকের লেখককে। তো এরকম কিন্তু এই যে চ্যাপ্টারটা এখান থেকে ক্লার্কশিপ পরীক্ষা বলো, ফুড এসআই বলো, স্পেশালি মিসলেনিয়াসে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। তো এই বইটা থাকলে অবশ্যই কিন্তু স্ট্যাটিক জিকের যে চ্যাপ্টারগুলো রয়েছে খুব ভালো করে দেখবে, কারণ স্ট্যাটিক জিকে অনেক রিপিট হয়, ঠিক আছে। আমার ইচ্ছা রয়েছে স্ট্যাটিক জিকের উপর একটা ডেডিকেটেড ভিডিও করার, যেখানে পুরোপুরি স্ট্যাটিক জিকের বিভিন্ন বইপত্র নিয়ে আলোচনা করব এবং স্ট্যাটিক জিকে কীভাবে পড়বে, মানে ফুল বলতে পারে একটা কমপ্লিট স্ট্যাটিক জিকের গাইডেন্স দেওয়ার, মানে যতটা দেওয়া যায় আমার পক্ষ থেকে সেরকম একটা ভিডিও আমার করার ইচ্ছা রয়েছে। করবো, এটা খুব তাড়াতাড়ি করবো, কারণ আপকামিং অনেক পরীক্ষা রয়েছে তোমাদের, স্ট্যাটিক জিকেটা নিয়ে অনেকের সমস্যা, সেই ভিডিওটাতে আলোচনা করব। বিভিন্ন টপিক ধরে আলোচনা করব, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট বা কোন বই ফলো করবে, কোন মেটেরিয়াল ফলো করবে, সেগুলো সব বলে দেবো, ঠিক আছে। দেখো বিখ্যাত ব্যক্তিত্ব দেখতে পাচ্ছ, তারপরে বিখ্যাত স্থান ভারত এবং বিশ্ব, এরপরে রয়েছে বিবিধ। তো এভাবেই কিন্তু মোটামুটি বইটার মধ্যে পুরো কন্টেন্ট রয়েছে, খুব ভালো একটা বই বাংলা ভার্সনে। আর একটা কথা আবারও বলবো, কোনো আপডেট করা হয়নি, যদি করা হতো ভালো হতো। এখানে একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে দেখো এখানে এরকম দুটো বই ছবি ছিল, এখানে ওই ফুড এসআইয়ের বইটা এসছে, আইসিডি সুপারভাইজারের কোনো বই এসছে, জাস্ট এটাকে চেঞ্জ করা হয়েছে হালকা। আর এখানে কালারটা একটু ডিপ ছিল, এটাকে একটু লাইট করা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে বই দুটোর মধ্যে বলতে পারো পার্থক্য, সেই অর্থে কোনো পার্থক্য নেই, দামটাও চেঞ্জ হয়নি। তো ওভারঅল কিন্তু একটা ভালো বই, চেঞ্জ যদি নাও হয় কিছু, দামটা এক রাখা হয়েছে। এবং পরবর্তীকালে অবশ্যই যেন বইটার মধ্যে আপডেটেড কোশ্চেন দেওয়া হয়, সেটা লেখকের কাছে বা প্রকাশকের কাছে আমাদের সকলের একটা আর কি বলতে পারো একটা আবেদন থাকলো যে সেটা যেন পরবর্তীকালে করা হয়। তো তোমরা যদি বাংলা ভার্সনে কোনো এমসিকিউ বই নিতে চাও, তোমরা কিন্তু অবশ্যই চোখ বুঝে এই বইটাকে কনসিডার করতে পারো, বইটা খুব ভালো একটা বই, ঠিক আছে। তো এই মোটামুটি বইটার থিকনেস, তো বইটার মধ্যে যা ছিল না ছিল আমি কম বেশি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের একটা আইডিয়া তৈরি হয়েছে। তো এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বইটা নিয়ে বা অন্য কোনো কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর যদি চ্যানেলে নতুন হতে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও। তো এই ভিডিওটাতে এই পর্যন্তই, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা কিন্তু সেগুলোকে একটু চেক আউট করে নিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।